Allah Allah oh la ilaha oh Allah 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 oh la ilaha সৃষ্টি কুলের সেরা নবী সৃষ্টি কুলের মূল সৃষ্টি কুলের সেরা নবী সৃষ্টি কুলের মূল আরে সবার আগে নামটি লিখা নামের সাথে নামটি লিখা মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু নবীর চেয়ে নাই গো দামি এই ভব সংসারে নবীর আওলাদে মাঝি ভান্ডারি নবীর আওলাদ মাঝি ভান্ডারি মোরা ভালোবাসি তাদেরকে নবীজি আল্লাহ 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 লা ইলাহা हो अल्लाह 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 ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुझे तुम्हारो प्रेमे ओ भांडारी आमी बेहेस्तेर आशा करी ना मुझे भांडारीर प्रेमे जन्नतेर आशा करी ना की करिब बेहस्त दिया আমি তোর বাবেতে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা هذا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সেই দিনের সুআশায় আমি এখন থেকে নাসি যেদিন মওলা তুমি হইবা কাজী তোমাকে দেখে রোজা হাসরে দুজক যেতে রাজি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া বন্ধু নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া বন্ধু নাই কোরআন হাদিসের মতে কোরআন হাদিসের
রহমতে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই শুকরিয়া যিকরি আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহান দিনে গৌসুল আজম মাইজভান্ডারীর স্মরণে মোহাম্মদ সাইফুল ইসলামের সুন্নতে খতনা মাহফিলে, এই ওয়াজ ও সামা মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই শুকরিয়া যিকরি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে শক্তি, জ্ঞান, বুদ্ধি, আকল না দিত, আমরা কেউ এই মাহফিলে এসে উপস্থিত হইতে পারতাম না। আল্লাহ পাক দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেই কারণেই আমরা এই গৌসুল আজম মাইজভান্ডারীর মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। প্যারে হাজরিন, আজকে আমার আরেকটা মাহফিল আছে এদিকে ফতেপুর দরবার শরীফের, ফেটেনশাহ দরবার শরীফে, ওখানে চলে যাব। বেশিক্ষণ সময় এখানে নিব না। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এসে গেছেন। তো সবচেয়ে বড় বিষয় হলো আমরা ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহদেরকে মানি, ভালোবাসি। ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য হুকুম কার? আল্লাহর। হুকুম কার? আল্লাহর। যারা ওলি আল্লাহকে ভালোবাসবে না, যারা রাসূলকে ভালোবাসবে না, যারা নবীজিকে ভালোবাসবে না, যারা ওলি আল্লাহকে ভালোবাসবে না, তারা আল্লাহর রহমতের ভাগীদার হবে না। আল্লাহর রহমতের ভাগীদার হতে হলে আপনার যেরকম ওষুধের প্রয়োজন হলে আপনি ফার্মেসিতে যেতে হবে। আপনার যদি আপনার যে প্রয়োজন, ওই প্রয়োজন মতো, ওই জায়গা মতো গেলে আপনার প্রয়োজন মিটবে। তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমার পাশে একজন গফুর, এই লোকটা হিয়াজুড়ির একজন, আমাদের আব্দুল গনি শাহ হুজুরের একজন আশেক গোলাম। উনি আজকে কেন্দে কেন্দে আরো কয়েকদিন আগে আমার কাছে একটা হিয়াজুড়ি সম্পর্কে একটা গল্প করছেন। ওনার পাও অবশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে উনি হিয়াজুড়ির দরবার, হিয়াজুড়ি কিন্তু নাই, জাহিরি ভাবে নাই, ওনার মাজার শরীফ আছে। হিয়াজুড়ির দরবারে গিয়ে কি করলো? চোখের পানি ছাড়ি দিয়া বলল, বাজান আমি আপনার কেশিয়ার। উনি আবার মাজারের কেশিয়ার, খাদেম। তা আমি যদি অচল হয়ে যাই, তাইলে আপনার এই গোলামি, এই খেদমত কে করবে? আপনার ব্যবস্থা আপনিই করেন, আমার তো অচল করে দিলেন। এই কথা বলি উনি চলে আসলো। আসার সাথে সাথে উনি ওই দিনে উনি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে ওনার ডাক্তার, কবিরাজ, টাকা পয়সা বহুত কিছু খরচ করছে। খরচ করি কোনো কুল কিনার না পেয়ে শেষ মুহূর্তে ওনার বিশ্বাস, ওনার ভক্তি, যে হিয়াজুড়ির দরবারে গিয়ে মনে হয় যদি আমার দরখাস্তটা যদি জানাই, তাহলে হয়তো আল্লাহ শুনবে। হিয়াজুড়ি হইল উসিলা। যেমন এই যে আমরা আলো পাইতেছি, এটা হইলো দিতেছে আল্লাহ, এই বাতিটা হলো উসিলা। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, তাহলে মুহসিনিনদের কাছে যাও, ওলি আল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। এই প্রমাণটা হলো এই ব্যক্তি, এই যে আব্দুল গফুর, একজন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি তাইলে উনি ডাক্তার, কবিরাজ, হাসপাতাল বহুত কিছু শেষ দিছে। শেষ মুহূর্তে ওনার বিশ্বাস হইল যে হয়তো গনিশার দরবারে যদি যাইয়া আমার দরখাস্তটা জানাই, তাইলে হয়তো কবুল করবে। আমাদের হিয়াজোড়ার উরুস হয়, উরুসের আগদিনও আমরা কইতে পারি না যে ওই জায়গার থেকে ছাগল আসবে, ওখান থেকে মহিষ আসবে, এখান থেকে গরু আসবে। আমরা কিন্তু কইতে পারি না।
আমরা এই যে এত দূরে থেকে ছাগল আসতেছে, মহিষ আসতেছে, মুরগি আসতেছে, চাউল আসতেছে, আমরা কিন্তু বলতেও পারি না। আসলে উরুসের দিন দেখা যায় যে মহিষে ভরপুর, গরুয়ে ভরপুর, ছাগলে ভরপুর। সুবহানাল্লাহ। তো সবাই কি জন্য আনে? পুরা বছর নিয়ত করছে, কেউ বিপদে পড়ছে, কারো সন্তান হয় না, যেমন কেউ প্রবাসে আছে, বিদেশে থেকে বিপদে পড়ছে, গনিশার নামে নিয়ত করছে, সে উদ্ধার হইয়া গেছে। কিন্তু আমরা এটা কইতেও পারি নাই যে সে যে নিয়ত করে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে যে উরুসের সময় ভরপুর। তাইলে বোঝা গেল গনিশা নামে নিয়ত করাতে তার নিয়তটা পূর্ণ হয়েছে বিদেই তো সে, দেখেন এত মানুষ ঘৃণা করে গনিশারে। গনিশার দরবার, ভান্ডারীর দরবার, উনি গৌসুল আজম মাইজ ভান্ডারীর একজন খলিফা ছিলেন। ওনাকে অনেক মোল্লা মুন্সি অনেকেই ওনাকে পছন্দ করে না। আমাদের এই গ্রামেরও অনেক লোক পছন্দ করে না। কিন্তু দেখেন কেউ কিন্তু যাইয়া কাউকে কয় না তুই একটা ছাগল দিস, তুই একটা গরু দিস। কেন? আমাদের তরিকার কোন সিস্টেম নাই কারো থেকে কিছু চাওয়া, কারো থেকে কিছু নেওয়া। এটা তরিকার কোন ধর্ম না। যার যার ব্যথায়, যার যার আবেগ, যার যার নিয়তেই সে বিদেশ থেকে নিয়ত করে দেখা যাচ্ছে উরুসের দিন বিকাশে টাকা ফাটাই দিতেছে। কিরে কেন ফাটাইছে? ফাটাই দিয়ে বলতেছে বাজান আমার এই একটা সমস্যা হয়েছিল, আমি নিয়ত করছি, আমার এই জন্য কাজটা হয়েছে। এই জন্য তাইলে হওয়ার পরে আল্লাহই তো বলছে সূরা আরাফের 56 নম্বর আয়াতে, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে মুহসিনিনদের কাছে যাও, ওলি আল্লাহর কাছে যাও, সৎ কর্মশীলদের কাছে যাও। যেমন আমাদের আব্দুল গনি সাহেব হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর খলিফা হয়ে ওনার বিশাল সম্পদ, জমিদারি, ধন সম্পদ, টাকা পয়সা যা আছে সব ইসলামের নামে, ইসলামের জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার জন্য কোরবান করে গেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা ধর্মকর্ম করি, আমরা কিভাবে ফকট ফুরানো যায়, কিভাবে নিজের শান শৌকত বাড়ানো যায়, কিভাবে নিজেকে জাহের করা যায়, আমরা ধর্মকর্ম করি এই জন্য। কিন্তু ধর্মকর্ম এই জন্য না। যেমন আমাদের আব্দুল গনি সাহেব হুজুর, উদাম সাহেব হুজুর, এবং কি শাহ ওলিউল্লাহ রাজাপুরি, কেবলা কাবা, সাকরাপুরি, ওনারা ইসলাম ধর্ম করে নিজের ধন সম্পদ, টাকা পয়সা, মান ইজ্জত সম্মান সব বিলেইয়া ধর্মকর্ম করছে। আর এখন বর্তমানে ধর্মকর্ম করে নিজের পেট কিভাবে ফুরানো যাবে, কিভাবে নিজের শান শৌকত বাড়ানো যাবে। তাইলে বাবা এটা ধর্ম না, এটা হইল নিজের পেট ফুরানো, এটা ইসলাম ধর্ম না। ইসলাম ধর্ম করে গেছেন গৌসুল আজম মাইজ ভান্ডারী, ইসলাম ধর্ম করে গেছেন হিয়াজুরির আব্দুল গনি সাহেব, ইসলাম ধর্ম করে গেছেন সুলমান লেংটা, সাকরাপুরি রজ্জব আলী, হরিণকাটার গাজী সাহেব, নূরনগরী, কেবলা কাবা। যারা দুনিয়াবি কিছুর আশা করে নাই, আর এখন ইসলাম ধর্ম করে টাকা পয়সা, ধন দৌলত সবকিছুর আশাই করে। যাই হোক, আমি ওই দিকে আলোচনা করব না। আর ইসলাম ধর্ম কেউ কাউকে বুঝাইয়া এই লাইনে আনা যাবে না। যার আল্লাহ যাকে এই লাইনে কবুল করবে, সে যেমন অস্করুনির বাড়ি রাসূলের দরবার শরীফ থেকে, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে, ইসলাম ধর্মের তিনাকে আল্লাহ কবুল করেছেন বিদেই উনি রাসূলকে না দেখেও আশিক হয়েছে। সুবহানাল্লাহ। আর দয়াল নবীজির চাচা আবু জেহেল, সে দেখা কেরামতি দেখাইছে, চন্দ্র টুকরা করে দেখাইছে, তারপরেও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তার মানে বুঝাইয়াও ইসলাম ধর্ম আমি আপনাকে বোঝানো সম্ভব না যদি আল্লাহ কবুল না করে। এই যে আমাদের হিয়াজওয়ার আব্দুল গনি সাহেব থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার প্রায় 300 কিলোমিটার ফাঁকে। এই গৌসুল আজম মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে হিয়াজওয়া দরবার শরীফ, এর ভিতরে বহুত আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, মাস্টার, হাজি, গাজী, বিজ্ঞান, দার্শনিক কম ছিল না। এই 300 মাইলের ভিতরে কম আছে, কিন্তু সবাইকে তো কবুল করে নাই। ফাঁকে দিয়া গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেমটা আব্দুল গনি হুজুরের তকদিরে নসিবে জুড়ছে। সেই জন্য আব্দুল গনি সাহেব হুজুর এই লাঞ্ছনা যন্ত্রণা, ওই সময় ওনাকে অনেক যন্ত্রণা মোল্লারা দিছে, ওনার সাথে বায়াস করছে,
ওনার সাথে উনি জলসা করছে। এই যে শাকতুলি এখনো ওনাকে দেখছে, মাঝে মধ্যে আমি ওনার চোখগুলোর দিকে তাকাই থাকি। এই দুইটা চোখে কেন তাকাই থাকি? এই দুই চোখ দিয়ে গনিশা হুজুরকে দেখছে, এই জন্য তাকাই থাকি। এই দুইটা চোখ গনিশা হুজুরকে দেখছে, এই জন্য আমি অনেক সময় ওনার চোখগুলোর দিকে তাকাই থাকি। ওনার সাথে এখানে শাকতুলি স্কুলে জলসা হইছে। আমাদের ফাঁসের গ্রামের একজন মৌলবী এবং কি ফেনুয়ের একজন মৌলবী। তো ওনার জন্য আর স্টেজের মধ্যে ওনার জন্য আর চেয়ার রাখে নাই। মানে ভন্ডর জন্য, পাগলের জন্য কিসের চেয়ার? মাইজবান্ডারি যারা করতো, আরেকটা কথা বলে রাখি, মাইজবান্ডারি আগে যারা করছে হেডমলা লোক ছাড়া করতে পারে নাই। হেডমলা লোক ছাড়া। আসেন, আলামিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলামিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা। আমার বন্ধু, আমার ভাই আলামিন ভাই। আমাদের মাঝে আরেকজন অতিথি, আমাদের আমন্ত্রিত অতিথি আছে শামসুল আলম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যাই হোক বাবা, মাইজবান্ডারি তরিকাটা এখন তো যাই হোক, এখন মনে করেন তবুও আমরা আমাদের গ্রাম পত্র এলাকার মধ্যে মাইজবান্ডারি তরিকাটা কায়েম। এই এলাকার ভিতরে 5 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ, হ্যাঁ ওনার গলায় দাও, তো কোনো মানুষ মাইজবান্ডারির বিরুদ্ধে কথা কইতে একটু হিসাব করি কইতে হইব। এই 5 কিলোমিটারের ভিতরে কেন এখানে গনিশা কায়েম করে গেছে। মারহাবা। আমাদের সালাউদ্দিন বিশেষ অতিথিকে মালা দিয়ে বরণ করে নিতেছেন। মারহাবা। সকলে বলি মারহাবা, মারহাবা। আর জোরে বলি মারহাবা, মারহাবা। যাই হোক, ধন্যবাদ। তো সবচেয়ে বড় বিষয় হলো, আগে যারা মাইজবান্ডারি আজ থেকে 20 বছর আগে করছে, এদের হেডমলা লোক আছিল। যেমন আমার দাদা সুবেদার আব্দুর রহিম আল মাইজবান্ডারি। আমাদের বংশে মাইজবান্ডারিটা আমরা করছি 10-20 জন মোল্লা ফাইতে পারমো, এর লেগে করতে পারছি। 10-20 জন মোল্লারে খাবাইয়া দাবাইয়া ফালতে পারমো, এর লেগে আমরা মাইজবান্ডারি করছি। আগে মাইজবান্ডারিরা ছোট বড় কদিজলারা মাইজবান্ডারি করতে পারে নাই। যারা জমিদার ছিল, যাদের বংশমর্যাদা ছিল, হেডম ছিল, লাড়ির জোর ছিল, জ্ঞানে বুদ্ধি আকল ছিল, এরা মাইজবান্ডারি করতে পারছে। নাইলে মাইজবান্ডারি 10 বছর আগে সবাই করতে পারে নাই। কেন পারে নাই? এই কাঠ মোল্লাদের জ্বালায় এই মোল্লারা বহুত অ্যাকশন করতো। যাই হোক, এই আব্দুল গনি হুজুরের সাথে বায়াস কোথায়? শাকতুলি স্কুল, হাই স্কুল মাঠে। কার সাথে? ফেনুয়ার এক মোল্লা আর আমাদের ফাঁসের গ্রামের এক বড় মোল্লার সাথে বায়াস। এখন বায়াসে উনি যাবে, আব্দুল গনি সাহেব বন্ড পাগল ভান্ডারি করে, ঢোল বাজায় সারাক্ষণ। আব্দুল গনি সাহেব হুজুরের দরবারে তো এই বলে সন্ধ্যার সময় সামা শুরু হইতো, নাও গফুর দাদা, সন্ধ্যায় শুরু হইতো, সকাল 10টা-11টা বাজে শেষ হইতো। সুবহানাল্লাহ। তো যাই হোক, তো বন্ডর জন্য কিসের চেয়ার? তো দুই মৌলবী চেয়ার সাজাই বসছে, কিতাবাদি, কোরআন হাদিস, এজমা কিয়াস সব কিছু লইয়া এরকম স্টেজের মধ্যে টেবিল সাজাইয়া বসছে। আর মোল্লারা বসছে। বন্ডের জন্য তো কোনো চেয়ার রাখে নাই। কথাগুলো ইয়ং জেনারেশনরা ধরে নেন, শিখে নেন, আপনাদের জ্ঞান আঁকি ফুটবে। ওনার নামের উপরে স্কুল প্রতিষ্ঠিত করছে, শাকতুলি হাই স্কুল, উনি নিজেই দিছে। যাই হোক, এখন আব্দুল গনি সাহেব হুজুর কি করছে, 4-5 জন লোক, কেন মাইজবান্ডারির দলে তো লোক কম ছিল, দমা করকা লইয়া ঢোল বাজাইতে বাজাইতে সুবহানাল্লাহ করে এই শাকতুলি স্কুল মাঠের বায়াসের দিকে গেছে। বায়াসে যাওয়ার পরে, ধন্যবাদ। তো বায়াসে যাওয়ার পরে আমি আমার পক্ষ থেকে আমার বাজান, আসলে আমার সন্তানের মতো জানে, এসআই শামসুল আলমের গলাত মধুপুরি একজন আশিকি মানুষ। আরে মালা আছে তো দাও না, আমার স্যার আসছে, আমার একজন টিচার উপস্থিত হয়েছেন। উনি নাঙ্গলকোট মাদ্রাসায় উপাধ্যক্ষ জনাব ফারুকি সাহেব। উনি একজন ডাক্তারও বটে, উনিও ডাক্তার ভালো, অনেক স্নেহ করে আমারে। তো উনি আমার শিক্ষক। এই ফাটোয়ার মাদ্রাসা থেকে আমি মাইজবান্ডারি দে, এই জন্য আমাকে বের করে দিছে, আমাকে পড়াবে না, বুঝছেন নি? তো পড়াবে না। দাউদপুরের
নারে তাকবীর। আমাদের বিশেষ অতিথি সোহাগ মাঝিপাড়া থেকে এসে গেছেন। ইন্ডিয়া মারহাবা, দাও মালাটা দাও আমার স্যারের দিই, সালাউদ্দিন ফরাই দাও। মারহাবা মারহাবা, ধন্যবাদ। আরেকটা মালা আসছে আমাদের ওই বিশেষ অতিথির গলার দাও, সোহাগ মাঝি। যাই হোক, ঘটনাটা হইলো, তা আমাকে ফাটোয়ার মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। যেই হুজুরটা আমাকে বের করছে দাদা, সত্যি ঘটনা, যে হুজুরটার ইন্ধনে মানে মাইজবান্ডারি পড়াবে না ফাটোয়ার মাদ্রাসা, এটা সরকারি একটা মাদ্রাসা আমার পাশের গ্রাম। আমি যখন হাফিজি পাস করে এসে এখানে ভর্তি হয়েছি, হইছি আর এরা মাইজবান্ডারি পড়াবে না, একটা মিটিং করছে। আমাদের সভাপতি সাহেব আসছে, ধন্যবাদ ওমর গাজী সাহেব, আসেন। তো বান্ডারি পড়াবে না, বান্ডারিকে কি করছে, বের করে দেওয়া হবে। এখন বান্ডারি বের করে দেওয়া হবে, এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো পড়ার অধিকার আছে, সরকারি প্রতিষ্ঠান। কি একজন টিচার শাহ আলম, দাউদপুর বাড়ি, উনি ইংলিশ টিচার, উনি প্রতিবাদ করছে। আর সব হুজুররা কি করছে, সেটিং করে ফেলছে যে না বান্ডারি পড়াবে না, আমাকে বের করে দিবে। ধন্যবাদ। তো ফাটোয়ার মাদ্রাসায় আমাকে পড়াবে না সিদ্ধান্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার দাউদপুরের আমার খালু ওবায়দুল মেম্বার, এরা সবাই খেপে গেল, কেন মাইজবান্ডারি কেন পড়াতে পারবে না, পড়তে পারবে না মাদ্রাসায়, এটা সরকারি অনুদানে চলে, সবাই তো পড়ার অধিকার আছে, ঠিক। এখন দেখেন গৌসুল আজম মাইজবান্ডারি, আমি দেখতেছি যে এখানে একটা বিরাট ফেতনা সৃষ্টি হবে। এখন মাইজবান্ডারির এদিকে তো মাইজবান্ডারির সাপোর্ট বেশি, এখন মাইজবান্ডারি ওয়ালারা একটা আন্দোলন করলে মাদ্রাসার মধ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। তখন আমি কি করলাম, প্ল্যান করলাম যে না আমি আর এখানে পড়বো না, তাইলে তো আর কেন যাবইব না। আমি আস্তে করে এখান থেকে বের হই, এই নাঙ্গলকোট মাদ্রাসায় যে স্যারটা আসছে ওখানে গেছি। দেখেন গৌসুল আজম মাইজবান্ডারির কেরামত মজেজা, দেখেন যেই হুজুরটার ইন্ধনে আমাকে বের করছে মানে মাইজবান্ডারি পড়াবে না, সেই হুজুরটা রিটায়ার্ড হওয়ার কথা হইল 2016 সালে। তার বাড়ি আমার মাদ্রাসার কাছে, আমি নাম বলবো না, কেন শরম পাইব দরকার না, আমাদের মাইজবান্ডারিদের স্বভাব নাই কাউকে শরম দেওয়ার, লজ্জিত করা। সে 16 সালে রিটায়ার্ড হবে, এর আগেই সে 2014 সালে আর 12 সালে সে কি করছে, মাদ্রাসা থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে সে দেশ ঘর বাড়ি ছাড়িয়ে আউট হয়ে গেছে। দেখছেন মাইজবান্ডারির বিচার, আমরা আন্দোলন করতেইছি। আল্লাহ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করছে, কেউ যদি ওলি আল্লাহর সাথে ওলি আল্লাহর বিরুদ্ধে করে, আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। তো দাউদপুরের তারা, হিয়াজড়ার তারা, আমার ফাটোয়ারের ফাঁসে না গোদা একটা বাড়ি আছে আমাদের মাইজবান্ডারি তরিকার, তারা আন্দোলন করা লাগছে। ভান্ডারির বিচার ভান্ডারি ঠিকই ওই হুজুরকে বের করে, এখন সে আর দেশে উঠতে পারবে না, এমন একটা ঘটনা করছে। সে কিন্তু বড় একজন আরবি প্রবাসক ছিলেন, মানে নাউসরফ পড়াইতেন, এমন ঘটনা ঘটাইছে, এটি প্রমাণ। দেখেন মাইজবান্ডারির বিচার। তো যাই হোক, তো হিয়াজুড়ি তো ভণ্ড পাগল, সে ঢোল বাজায়, নামাজ পড়ে না, রোজা করে না, মাঝে মধ্যে কাপড় থাকিও নাই। এখন মাইজবান্ডারি করে, ভান্ডারি করে, আল্লাহর নামও লয় না, শুধু গৌসুল আজম মাইজবান্ডারি, গৌসুল আজম মাইজবান্ডারি জপে, আল্লাহও কয় না, রাসুলও কয় না। এখন বন্ডের লগে বয়াস কোথায়, এই শাকতুলি স্কুল মাঠে। দেখেন বন্ডে স্কুলটা প্রতিষ্ঠিত করছে, অথচ স্টেজের মধ্যে এই গনিশা বাবা বন্ডের জন্য একটা চেয়ার নাই, হের জায়গার মধ্যে বাহাদুরি। আহা, ভান্ডারি এগুলো সহ্য করে না। তখন আব্দুল গনিশা হুজুর যাইয়া দেখে যে কোরআন কিতাব, তাফসির, বহুত রকমের কিতাবগুলা তারা একটা টেবিলের উপরে রাখছে, টেবিলের সাজাই রাখছে, আর ওরা চেয়ার সাজাই বসে দিয়েছে। ওই সময় লাকসাম থানা দিল, এই নাঙ্গলকোট থানাটা। তো লাকসাম থানার যেই ডিসি ওসি মানে পাওয়ারফুল, উনিও ছিল, ওই ভাই আছে, ওনার জন্য একটা চেয়ার। তো গনিশা হুজুর ঢোল বাজাইয়া যাইতেছে, আর তারা কয়, দেখছো বন্ডর কত বড় সাহস, আমরা এতগুলা হাজার হাজার মানুষ স্কুল মাঠে, তার দিলে একটু ভয় করে না।
সামান্য কয়েকটা লোক লইয়া অনডোল বাজায়। তো গনিশা হুজুর যাইয়া স্টেজের মধ্যে এভাবে এটার যে এই ঘটনাটার প্রত্যক্ষদর্শী এই আব্দুল গফুর উনি বসা আছে, এবং কি আমাদের গ্রামে এখনো অনেক লোক জীবিত আছে যারা এই ঘটনাটা দেখছে। সুবহানাল্লাহ। তো গনিশা হুজুর যাইয়া এভাবে তাকাইয়া দেখে তো হুজুরের জন্য কোনো চেয়ার নাই। হুজুর কি করছে, যে কিতাবগুলো আসল না স্টেজে ওইগুলোর উপরে এইভাবে যাইয়া বইছে, টক্কি বইসে গেছে। বইসাই এখন তো তারা একটা চিন্তা পড়ে গেছে, কিরে তে আসি কিতাবের উপর বসে গেল। তো গনিশা হুজুর একটা এই কই একটা ডাক দিছে, ডাক দিয়া পুরা প্যান্ডেলের মানুষ সব স্তব্ধ হয়ে গেছে। এই আপনারা মনে খুতুর বুতুর কেউ নিবেন না, এই কিতাবের উপর কিতাব বসছি, কোনো সমস্যা নাই। এই কিতাবে যাহা আছে আমি আব্দুল গনি দিলেও তাহা আছে। আর এই কিতাবের একটি অক্ষর, একটি জের জবর ফের যদি আমি গনিশা না বলতে পারি, আমি নিজেই কল্লা এখানে ফেলে দিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। দেখেন গনিশার শান। পরে বায়াস নাকি 3 দিন হইছে এই গনিশা এক বইটা ওরা খাওয়াও খাইছে, বসছে এক বসায় 3 দিন পর্যন্ত গনিশার সাথে তারা জেরা করছে, প্রশ্ন করছে, গনিশা বসি 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 জবাব দিছে। সুবহানাল্লাহ। জবাব দেওয়ার পরে ওই একটা আগে আসছিল একটা রাজিনামা। ওই রাজিনামাটা এখনো আমাদের কাছে সংরক্ষণ আছে। ওই রাজিনামা দিয়ে গেছে যে হ্যাঁ গনিশা তুমি ডলবা যাও, তোমার জন্য এটা জায়েজ বলি ঘোষণা দিয়ে গেছে। এই জন্য আমাদের এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে এখনো এমন কোন শেয়ানা জন্মই নাই যে ডোলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোন শেয়ানা, কোন আলেম জন্ম হয় নাই। কেন জন্ম হয় নাই? যে ডোলের বিরুদ্ধে ফতোয়া দিতে হইলে ওই রাজিনামা, যেমন যে মাওলানাদের সাথে বসছে ওরা ওই সময় এইসব টেট্টিয়া মাওলানা না। আমার পক্ষ থেকে আমি গনিশার আশেক আব্দুল গফুর মজুমদারের গলা, উনি একটা প্রত্যক্ষদর্শী। আব্দুল গনিশার অনেক কারামত উনি দেখেছেন। আব্দুল গনিশা ওনারে খুব মজা করে গালে দিত, সুদানি ভূত কই মজা করে গালে দিত, বোন কইত, গনিশা বোন কইত। যাই হোক, গনিশার আশেক প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর, ওনার গলায় আমি আজকের এই মালা দান। সবাই বলি মারহাবা। বাজান টেনশনের কিছু নাই, ওলি আল্লাহর পথে মানুষ কম থাকবে, সত্যের পথে মানুষ কম থাকবে। এই যে আমার বিরুদ্ধে কত বড় স্লোগান হয়েছে, আমি তো বলছি বসো, আমি যদি জবাব না দিতে পারি তাইলে ও মা ওনার বইতে রাজি নেই, তাইলে এরা ফিস কিনারে খেউইব, ফিস কিনারে কা করবো, কোনো কাজ হবে না। আমরা বলতে চাই, আমরা গৌসুল আজম মাইজভান্ডারির তরিকাটা এই গ্রামের মধ্যে আজকে থেকে পালন করি না। এই গ্রামের মধ্যে এই গৌসুল আজম মাইজভান্ডারির তরিকার বয়স 100 বছর। সুবহানাল্লাহ। আপনার জন্মের আগেই তো ভান্ডারি, তাইলে আপনার বয়স কত? 76, 80 চলে ওনার। তাই ওনার জন্মের আগে উনি গনিশারে দেখছে 80 ওনার বয়স, একই বাড়ি। তাইলে গনিশা 80 বছর বয়স। তাইলে এই গ্রামে মাইজভান্ডারি আজকের দিনের না, এই গ্রামে মাইজভান্ডারি 100 বছর আগে। আমার দাদার আব্বার আমলে, আমার দাদার আব্বাও ছিল গনিশার গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য আজকে মূল কথা কইতেছি, এই মাইজভান্ডারি তরিকাটা আগে এই তাইলে 100 বছর আগে যে সময় ডোররা মারা হইতো, যে সময় মানুষকে কোনো অন্যায় করলে ডোররা মারতো, এই যে 80 বছর বয়সের এই লোকটার আরেকটা ঘটনা, মজার একটা ঘটনা ঘটছে আমাদের গ্রামে। ঘটার পরে এই লোকেরে সব ইসেরে উঠছে, আর ওই লোকেরে ডোররা মারবো, মানে ফাত্তর মারবো, 101টা ডোররা মারবে। কেমন দেখেন ভান্ডারির কি খেলোয়াড়। তো যাই কই 100 মাইলে তো লোকটা মরি যাবো গো, 100 উগা ঘটনা ঘটছে যে এটাও কোনো 100% শিওর ন। তো একটা কাজ করেন, সলা হিসে 100 উগা লই উত্তরে দিয়ে একবারই কাম হইছে। সুবহানাল্লাহ। কি কইলো? হলাইছে 100 উগা একতরা বান্ধে দিয়ে একবারই দেন, তাইলে 101 ডোরা দেখছেন একমত। তো যাই হোক, লোকটা কত বড় প্রেমিক হইলে যাই গনিশারে কয়, তাই কেমন সম্পর্ক তাইলে বাজান। আর আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহ যে কোরআনে সূরা আরাফের 56 নম্বর আয়াত, আরো অসংখ্য আয়াতে বলছে যে আমার রহমত ওলি আল্লাহর কাছে, এই লোকগুলাই প্রমাণ দলিল।
এই যে আমার পাশে আলামিন ভাই, আরেকটা ছেলে আসছে আবুল কালাম নামের, সে আমার একটা হুন্ডা দিছে। হুন্ডা, আমি একটা নতুন হুন্ডা চালাই না, ডিসকভার। এই হুন্ডাটা সে পুরো টাকা দেন, 1 লাখ টাকা দিছে। আর গুলা আমি, সে কি করছে তার দেখেন, আমি না খানদান আলাই আবুল কালাম আসছে, হের 5 বার বাচ্চা নষ্ট হয়েছে। কয়বার? এবার আমি আসছি আর আমার দিচ্ছি তুই ভাই, আমার তো বাচ্চাই টিকে না, এই 5 মাস 6 মাসে রুখতে জায়গা। তা আমি কি করছি, আমি কি যা আমার মুর্শিদ গৌসুল আজম মাইজ ভান্ডারের হওয়া, আমি তোর বউরে ডাক না। দেখছি যে সে সরল পানে, তার বউটা অনেক সুন্দরী, চাই যে অন্য কোনো মহিলা যদি তে আমার বিশ্বাস না করতো তাইলে তার বউটা আমার সামনে আইতো না, ঠিক না? বউটা স্যার অনেক সুন্দর, উনিও আমার টিচার, আমার মাহবুব স্যার, উনি আমারে ছোটবেলায় পড়াইছে, সকলের ধন্যবাদ। আমার সর্বপ্রথম টিচার উনি, এরপরে টিচার হইলো এখন বর্তমান জামাতের আমির, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় শাখার বর্তমান চট্টগ্রামের কেন্দ্রীয় আমির উনি। আমার গৃহ শিক্ষক ছিলেন জামাতের, ছাত্র শিবির থেকে উনি জামাতের অনেক বড় আমির হয়েছেন, আমাদের গ্রামেই বাড়ি, আমার টিচার। তো যাই হোক, আমি এই সাইডে তার বোর্ডারেও সে সরল, যখন বোর্ডারে আমার কাছে নিয়ে আসছে তখন আমার বিশ্বাস হয়েছে যে না, তার বিশ্বাসটা আমার উপর আছে, নাইলে বোর্ডারে আনতো না। বোর্ডারে পর্দা করাইতো, সিবাত রাখতো, হুজুরে দীক্ষা লাগবে, বুঝলেন না? বিশ্বাস দেখছি যে খোলামেলা বোরে আমার সামনে লই আইছে। আচ্ছা আমি তো মায়ের দিকে আই, আমি ভান্ডারির নামে থাবর দিছি, তার বাচ্চাটা টিকে গেছে। কার নামে দিছি? তাইলে কোরআন যে সত্য এটার প্রমাণ। কোরআনে বলছে যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাইলে ওলি আল্লাহর কাছে যাও, মুহসিনিনের কাছে যাও। দেখেন আমি ওলি আল্লাহর দোয়াই দিছি, তার 4-5টা বাচ্চা নষ্ট হয়েছে। তো সে আবার দেখেন আমারে কয় যে বাজান আমার কাছে তো আর নাই, আমি আপনার একটা হুন্ডার জন্য 1 লাখ টাকা দিই। আমি নিতে চাই নাই, পরে সে গিয়ে এই হুন্ডা কিনে দিছে, আমার থেকে আরো 40,000 টাকা ভর্তি হয়েছে। তো যাই হোক, দেখেন এই যে ওলি আল্লাহর সত্য, ওলি আল্লাহর কাছে যে পাওয়া যায়, আমি আমনি ওলি আল্লাহর কাছে তো চাই না, আমরা বিভিন্ন কারিশমা করি, শিরক করি। শিরক কি এটা আর করতাম না, এগুলা অনেক বিষয় আছে। তা আজকে আসলে আমার সাইদুল হক কাকা এই আলামিন মাইজ ভান্ডারির বাড়িতে গেছে ওই দিন মাহফিলে, গোকুলনগর। তো মাহফিলে যাইয়া ওনার খুব একটা আশেক হয়েছে, খুব ভালো লাগছে ওনার। কয় যে বাজান আপনি ওনারে দাওয়াত করেন, ব্যানারেও নাম দিয়ে দিছে। আমি অনুরোধ করবো আজকের এই মিলাদটা আমার দয়ালে আমার বন্ধু অনেক ভালোবাসি, সে আজকের মিলাদটা পড়াবে। আমরা সকলে এখনো যারা উজু করি নাই উজু করে মাহফিলে বসেন। বাজান বলি আমি আজকে ওয়াজ থেকে 3টা কথা শিখলেন। আমরা কিতাবের ইলম নিয়ে চলি না, অস্ত্র নিয়ে চলি না। আরেকটা ঘটনা, ওই দিন লক্ষ্মীপুর মতিরাট থেকে মাহফিল করে আসতেছি, আমি সিএনজি নিয়ে গেছি। এরা কি করে হঠাৎ গাড়ি হামলা করে, বুঝছেন নি? আল্লাহর আমি যে সিএনজি, এই সিএনজি হামলা করে নাই, পিছনের সিএনজি তার কাকা, তার জেঠা এবং কি তার শাশুড়ি লইয়া লক্ষ্মীপুর হাসপাতালে ওই সময়। আমার সিএনজি হামলা না করি মনে করছে পিছনের গাড়ি হুজুরের সিএনজি, তার শাশুড়ি শাশুড়ি জেডিরে আন্তাজি ফিডাই লক্ষ্মীপুর মতিরাট। এখন আমি আইসি আর পিছন দিয়ে শরীফ নামের একটা ছেলে, এগুলা প্রমাণ সহ আছে, এই যে আমার সঙ্গে সালাউদ্দিন তারা চলে। আমার ফোন দিছে মহিন ভাই আপনি কই? আমি তো লক্ষ্মীপুর ভাড়াইছি, পুলিশ লাইন ভাড়াই। ও ভাই আপনার গাড়ি মনে করে হিসের গাড়ি এসে সিএল এসে কার এসেছে? ভাই হাতে সাঁচা যায় না, হাতে স্বাস্থ্য ভাই যেটা ভাই এসে সিএল এসে। খোদার কসম এডি ভান্ডারি খেলা। তাইলে বাজান দেখেন আমাকে 2005 সালে 4 সালে আমার এসএসসি হলো 2005-এ, 2003-এ হ্যাঁ 3-এ আমি 8ম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। 3-এ আমাকে কি করছে, মাইজ ভান্ডারি পড়াবে না বলে অপমানি অপদস্থ করছে। আমি কিন্তু প্রতিবাদ করি নাই। আমরা যদি দাউদপুরের মানুষ, মাঝিপাড়ার মানুষ এবং কি ভাসানা আগোদার হিয়াজোড়ার থেকে যদি আমরা হামলা করতাম, আমাদের সাথে কিন্তু টিকতো না। কিন্তু আমরা হামলা করি না, আমরা ভান্ডারির কাছে বিচার দিছি। ভান্ডারি সে যে 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 সালাকিটা করছে
সে কিন্তু এখন দেশ ছাড়া হয়ে গেছে, আফসরাফ গেছে। তাইলে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করি কেউ টিকে না, এই একটা ঘটনা, এটা প্রমাণ। আরেকটা ঘটনা, আব্দুল গনি শাহ, এই যে একটা কেরামত বললাম, দেখেন এতগুলো মোল্লা কোরআন কিতাব লইয়া বইছে, দেখেন এলমে লাদুনি, জ্ঞান লাদুনি, এলমে লাদুনি যাদের কাছে আছে এদেরকে ওরে ভান্ডারির প্রেম দিল যারে, তাদের ফিসে জগতে ঘুরে, মন ফাঁকি মোর মাঝে মাঝে সময় দিও মাঝি ভান্ডারে, মন ফাঁকি মোর মাঝে মাঝে সময় দিও মাঝি ভান্ডারে, গৌসে দনে কবুল করলে মাঝি ভান্ডারি, কবুল করলে সুখী হবি চিরতরে, মন ফাঁকি মোর মাঝে মাঝে দিও মাঝি ভান্ডারে, আমার ভান্ডারির চরণ ধরে কবি রমেশ আকাশে উড়ে, রমেশ আকাশে উড়ে কি কোন রমেশ, পুরা রমেশ না, এই রমেশের কালাম গুলা এখন এই যে আমি গাইতেছি বাতাসের মধ্যে উঠতেছে না, তাহলে রমেশ উঠতেছে, কথা বুঝতেই। ওরে ভান্ডারির চরণ ধরে কবি রমেশ আকাশে উড়ে, আমার ভান্ডারির প্রেম দিল যারে, আমার ভান্ডারির প্রেম দিল যারে, তাহার ফিসে জগতে ঘুরে। এই যে আমাদের গণিসার দরবারে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং কি বাংলাদেশ সরকারের একবারে পাশের এখন বর্তমান প্রধান বিচারপতি, সে হিসেবে গণিসার দরবারে দোয়া চায়। আমাদের অ্যাডভোকেট সালাউদ্দিন শাহবাসী গণিসার দরবারে দোয়া চায়, এবং কি গণিসার দোয়ার জন্য একজন গভর্নর, এই জন্য সরকারের উচ্চ পদস্থ যারা আছে তারাও আসি গণিসার দরবারে কি চায়, দোয়া চায়। এই জন্য কইছে ভান্ডারির প্রেম দিল যারে, তাদের ফিসে জগতে ঘুরে, মন ফাঁকি মোর মাঝে মাঝে সময় দিও মাঝি ভান্ডারে। দেখেন তো অলির দরবারে আল্লাহ বলছে, হাদিসের কুদসির মধ্যে বলছে, এই জন্য মাইজ ভান্ডারীরা প্রতিবাদ করে না, নীরবে সব সইয়া যায়, ভান্ডারীর বিচার। এই যে ব্যাগ বাদ দেন, এইগুলো তো আপনাদের চোখে দেখা। এই যে ঈদের, কোরবানের ঈদের পরের শুক্রবারে আমার বিরুদ্ধে যেগুলো স্লোগান করছে, যেটি আমার বিরুদ্ধে, আমার মরণকালে ঢোলবাসী বাজাইয়ে বাইরে লইছে, বুঝে নাই বিদায় স্লোগান করছে। এডি কি হয়েছে দেখেন, কেউ মারে মারের, কেউ বউরে মারের, কেউ বউ গেছে গা, অ্যাক্সিডেন্ট ঘটতেছে। কিন্তু আমাকে অনেক উপরস্থল থেকে ফোন দিছে যে আমরা ব্যবস্থা নিই, মনে করছে আমার এখন তো একটা গুজব বের করে বাড়িঘর জ্বালালাই, ঠিক না? তো এখন তারা ভাবছে কোনো আমার বাড়িঘর কোনো হামলা করেনি, তারা ফায়ার সার্ভিস বা পুলিশ স্টেশন উপরস্থল থেকে ফোন। আমি কি না, কোনো প্রয়োজন নাই, আমার ভান্ডারি আছে। সুবহানাল্লাহ। আমার ভান্ডারি যদি সঠিক হইয়া থাকে, আর যেই কালামটা এই লোকের, যেই লোকে লিখছে, এটা আমার মতন সাট্টিকানি মোল্লা না, সে আব্দুল করিম মান্দাকিনি, সে একজন মুফতি, সে একজন বড় মুফতি লিখছে। যদি সেও সঠিক হইয়া থাকে, মাইজ ভান্ডারি যদি সঠিক হইয়া থাকে, এটা আমার কেউ কিছু করতে পারবে না। ঠিক, আমাকে কেউ কিছু করতে পারে নাই। তো জিডি করছে, ইডির কোন দশা হইতেছে দেখতেছি। তো যাই হোক, এগুলো বলা ভালো না। ভান্ডারিনী ভান্ডারির দরবারের কুকুর বালুকোনা হিসেবে, ভান্ডারির দরবারের ফোকামাকড় হিসেবে যেন আমাদেরকে কবুল করে সকল বলি আমিন। তো যাই হোক, আমি আমার বন্ধুবর আলামিন মাইজ ভান্ডারিকে বলবো আজকের মিলাদ ক্যাম্পটা করে আমাদের জন্য, একজন উনি মুসাফির, সে কুমিল্লা গোকুলনগর থেকে আসছে। আমার চাচা সাইদুল হক যিনি মাহফিলটা করাইতেছে, উনি ওনার বাড়িতে ওই দিন যাওয়ার পরে কইতেছে, কয় যে বাজান আর কোনো আলেম মোল্লার দরকার নাই, আমনে থাকবেন আর ওনারে একটু দাওয়াত দেন, উনি একটু মিলাদ করবে। আমার কেন জানি ওনার ভালো লেগেছে। তো যাই হোক, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী উনি একজন আশেক, আমি অনুরোধ করবো দয়া করে একটু সুন্দর করে আমাদের তরিকার মিলাদ করবো। তুমি দিয়ে
हेलो औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना रहमतुल्लाहि करीबुम मिनल मुहसिनीन वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन इन्नल्लज़ीना युबय्यिनूनका इन्नमा युबय्यिनल्लाहा यादुल्लाहि फौqa अयदीहिम सदक़ल्लाहुल मौलाज़ीम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा काना मुहम्मदुन अबा अहादिम मिन ज़ालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमुन नबिय्यीन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा इन्नल्लाहा मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद व अला सय्यिदना मुहम्मद या हन्नानु या मन्नानु या सुबहान या हन्नानु या मन्नानु या सुबहान मदद कोने आनोर आलम रहमान मदद कोने आनोर आलम रहमान अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद या करीम या रहीम सय्यदे या करीम या रहीम सय्यदे औसलाज़म मजबरारे मुर्शिदे औसला मजबरारे मुर्शिदे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदना
मजबनारी मददे गौसला जो मजबनारी मददे किबला का मौला बाबा मददे किबला का मौला बाबा मददे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले सय्यदना मुहम्मद व अला सय्यदना मुहम्मद बाद दाखिल है आए दिल महफिल मिलाद में खुद बदौलत खुद शामिल महफिल मिलाद में है बशर जिसे तरस दाखिल महफिल मिलाद में है मलिक भी वे शामिल महफिल मिलाद में इन फरिश्तों के फरिश्ते होते हैं जाहिरिया जो या होते शामिल महफिल मिलाद में सल्लमिया का मोबाइल सल्ला अला सदरुल आमीन मुस्तफा मा ज़िल्ला रहमतल लिल आलमीन सल्लमिया का मोबाइल सल्ला अला सदरुल आमीन मुस्तफा मा ज़िल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्ला अलैहि व आलिहि सलातनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातनिया रसूल अल्लाह।